ঠুসা মানে নাক ফাটা গালি। এবার ঝগড়া হবে ইংরেজিতে। কিছু ঝগড়ার কিছু এক্সপ্রেশন দেখে নিই কিভাবে আমরা ইংলিশে কারোর সাথে কথা বলতে পারি এই সময়। সো প্রথমে আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে কাউকে ইন্ডিকেট করার ক্ষেত্রে আমরা ইউ স্কাউন্ড্রেল অথবা ইউ হিপোক্রেট এই শব্দ দুটো ইউজ করতে পারি, যেটার মানে হচ্ছে তুমি বদমাশ বলতে পারি বা ভণ্ড, এইটাই বোঝায়। ওকে, এরপরে যে এক্সপ্রেশনটা ইউজ করতে পারি সেটা হলো যে আমি হয়তোবা তোমাকে এখান থেকে, আমরা অনেক সময় ইউজ করি যে লাঠি দিয়ে বের করে দেবো, এই কথাটা বলি। সো এই এক্সপ্রেশনটা যদি আমরা বলতে চাই, আই উইল কিক ইউ আউট ফ্রম হিয়ার, আই উইল কিক ইউ আউট ফ্রম হিয়ার, সে উইথ মি, আই উইল কিক ইউ আউট ফ্রম হিয়ার, দ্যাট মিনস আমি তোমাকে লাথি মেরে এখান থেকে বের করে দেবো। এরপরে আমরা বলতে পারি কিপ ইউর ভয়েস ডাউন, দ্যাট মিনস তোমার ভয়েসটাকে ডাউন করো। আবার আমরা যদি বলি যে কিপ ইউর আইজ ডাউন, দ্যাট মিনস আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলবে না, এটাই বোঝায় মূলত। সো কি বলতে পারি, কিপ ইউর ভয়েস ডাউন অর কিপ ইউর আইজ ডাউন। আরেকটা এক্সপ্রেশন আমরা ইউজ করতে পারি সেটা হলো ডোন্ট ক্রস ইউর লিমিট, তোমার সীমা অতিক্রম করো না। এটার ইংলিশ এক্সপ্রেশনটা কি হবে, ডোন্ট ক্রস ইউর লিমিট। এছাড়া আরও দুটো এক্সপ্রেশন ইউজ করতে পারি। একটা হতে পারে ডোন্ট শো ইউর টেম্পার টু মি, দ্যাট মিনস আমার সাথে রাগ দেখিও না। এটা কি হবে, ডোন্ট শো ইউর টেম্পার টু মি। আমরা হয়তোবা কাউকে শিক্ষা দিতে চাচ্ছি, সো সেই ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি আই উইল টিচ ইউ আ গুড লেসন। এটা হচ্ছে বেশিরভাগ সময় আমরা ঝগড়ার শেষে যেটা বলে থাকি, হ্যাঁ আমি তোমাকে দেখে নেবো বা আমি তোমাকে একটা উচিত শিক্ষা দেবো, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি আই উইল টিচ ইউ আ গুড লেসন। So that's all for now. Thank you so much for watching. Hope to see you in another video.